নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। রেডিওতে খুব বিজ্ঞাপন চলছে তৃণমূলের, ছোটবাবুর কণ্ঠস্বর। যদি আপনারা তৃণমূলকে ভোট দেন, 31শে ডিসেম্বরের জন্য বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। খুব ভালো কথা, মানুষের মাথায় ছাদ হবে, এর থেকে ভালো কথা আর কি হতে পারে। আবার ছোটবাবু কথায় কথা চ্যালেঞ্জ করেন যে 2021 নির্বাচনে হেরে গিয়ে বিজেপি মানে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ আবাস যোজনার টাকা বন্ধ করেছে। কত টাকা বন্ধ করেছে, 1 পয়সা দেয়নি, শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক, এবং একই সঙ্গে বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, যেটা বিজেপির তরফে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারও বলছে, দেখুন 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার আদালতে জানিয়েছে ডাইরেক্টিভ যে অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন হবে, কিন্তু তার আগে যে মজুরির বকেয়া আছে সেগুলো মিটিয়ে দেওয়া হোক রাজ্য সরকার দিক, তারপরে তারা রিএম্বার্স করে দেবে অ্যাকাউন্ট রিকনসিলিয়েশনের পরে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগকে মান্যতা দিয়ে একটা তদন্ত কমিটি করেছেন। তাতে অ্যাকাউন্টেন্ট জেনারেলের একজন প্রতিনিধি, সিএজির প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকবে। প্রধান বিচারপতি নিজেই জানিয়েছেন তার কাছেও 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে বহু অভিযোগ জমা পড়েছে। পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি মামলা করেছিল, বিরোধী দল নেতা করেছিলেন, তার প্রেক্ষিতেই এই রায়। তাহলে তদন্ত হচ্ছে, তদন্তের পরে বিষয়টা পরিষ্কার হবে। তো অভিযোগটা কি? ভুয়ো জব কার্ড খুলে হাজার হাজার কোটি টাকা সরানো হয়েছে। একই কথা আবাস যোজনার ক্ষেত্রেও। সন্দেশখালীর মেয়েরা কি বলছিল শিবু হাজরা, উত্তম, শাহজাহানের বিরুদ্ধে, যে তাদের জন্য বরাদ্দ টাকাও লুট করেছে এরা। তাহলে সন্দেশখালীতে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা রাজ্যে এরকম ঘটনার ভুরি ভুরি অভিযোগ আছে। আমার আপনার করের টাকায় তো এই স্কিমগুলো চলে, তাহলে সঠিক উপভোক্তার কাছে পৌঁছানো দরকার। সেটা যদি না পৌঁছে টাকাটা যদি লুট হয়, তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদের উদরপূর্তির কাজে ব্যবহার হয়, সেই টাকা কেন্দ্রীয় সরকার দেবে কেন? 1 পয়সা দেওয়া উচিত নয়, যতক্ষণ না পর্যন্ত দোষীদের চিহ্নিত করা হচ্ছে, টাকাগুলো উদ্ধার করা হচ্ছে। যে টাকা লুট হয়েছে বলে অভিযোগ, সেই টাকা দিয়ে 100 দিনের কাজের মজুরি তো মেটানো যায়, আবাস যোজনায় বাড়িও তৈরি করে দেওয়া যায়। আগে টাকাগুলো উদ্ধার করুন, অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিন, তারই তো হয়ে যায়। তা না করে পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করার জন্য যে কথাগুলো বলছেন সেগুলো বাস্তবের সাথে কোনো মিল নেই, সারপত্তাহীন। আর ভাবছেন মানুষ এত বোকা। আবার এই 100 দিনের কাজ করলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মজুরি মিটিয়ে দিতে সরকার বাধ্য, আইনে বলা আছে, অধিকার। কিন্তু এখানেও আইনে 27 নম্বর ধারায় বলা আছে, যদি অর্থ তছরূপ হয় 100 দিনের কাজের, তাহলে ওই 27 নম্বর ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ আটকে দিতে পারে। সেটাই এখানে হয়েছে। তাই ছোটবাবুর তেলে বেগুনে জ্বলে উঠছেন। তার দলের একটা বড় অংশের মৌরসি পাটটা বন্ধ হয়ে গেল, টাকাগুলো লুটপাট হতো, কয়েক হাজার কোটি টাকা 10-11 বছর ধরে করেছে এরা। এখন মায়া কান্না কাঁদলে হবে? টাকাটা তো আমার আপনার করের টাকা, সেই টাকাতেই কেন্দ্রীয় সরকার চালায় 100 দিনের কাজ আবাসের প্রকল্প। তাহলে প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছানো উচিত। তা না করে যদি নেতাদের উদরপূর্তির কাজে ব্যবহার হয় সেই টাকা, সেটাকে কি সমর্থন করা যায়? এখানেই বিজেপি ধরেছে। বিজেপির বিরুদ্ধে বঙ্গ বিরোধী, বাঙালি বিরোধী এইসব কথা বলা হচ্ছে না, আসলে ঠিক জায়গায়
আঘাতটা করা হয়েছে, চুরিটা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই বঙ্গ বিরোধী, জমিদার, জোরদার এইসব হয়ে গেল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আরে ভাই, আপনার দলের নেতা কর্মীরা যে লুট করলো, সেই লুটের টাকাটা উদ্ধার করুন না, শাস্তি দিন অপরাধীদের। তা না করে পকেটে হাত দিয়ে বৈভবে রাস পালন করতে করতে যা কিছু বলবেন, বাংলার মানুষকে এত বোকা নাকি? আপনি বলবেন আর আপনার কথা বিশ্বাস করে নেবেন? কত কথা বলেছে, মাঝে মাঝে বলে রাজনীতি ছেড়ে দেবো। ওরে বাপরে বাপ, উনি রাজনীতি থেকে রাজনীতির কি গুণমান উন্নতি করছেন? ছেড়ে দিলে দেবেন, কার কি এসে যায়? কথায় কাজে তো বিন্দু মাত্র মিল নেই, আর শুধু বড় বড় কথা। এরা ভাব ননচালেন বা, ওরে বাবা উনি বলছেন, কি হলো? উনি বলছেন তো কি, পশ্চিমবঙ্গের মানুষের কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। যতই বলুন 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে বাংলায় মানুষরা আবাস যোজনায়, ববি ভুলবে না এবার। কারণ স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। শুধু কি নিয়োগ, খাদ্যচোর বালু, শিক্ষাচোর পার্থ মানিক, সুবীরেশ কল্যাণময়, এসব মামলা, জীবন কৃষ্ণ, এখন মিড ডে মিল নিয়ে অভিযোগ। কোথায় নেই, কোথায় অভিযোগ নেই? মানুষ তাদের মত তৈরি করে ফেলেছে। দেখুন, সব টিভি চ্যানেল সমীক্ষা করেছে, ইনক্লুডিং তৃণমূল ঘনিষ্ঠ নিউজ 18। কোনো চ্যানেলে কিন্তু তৃণমূলকে কোনো সুখবর শোনায়নি। তারা বলছে তৃণমূলের আসন সংখ্যা 17 থেকে 23, আর বিজেপির আসন সংখ্যা 19 থেকে 29। নিউজ 18 বলেছে 25-17, টিভি 9ও কাছাকাছি বলেছে। সবাই ভুল প্রেডিকশন করছে তা নয় তো, এগুলো যে সবসময় মেলে তা নয়, কিন্তু মানুষের মন বোঝার একটা উপায়ও এটা। অতএব তাহলে কি সবাই বলছেন যে বিজেপির ফল ভালো হবে? অমিত শাহ টার্গেট দিয়েছিলেন 35, একটা দক্ষিণ ভারতের সংস্থা বলছে 29টা পাবে বিজেপি। তাহলে তো গেরুয়া সুনামি। তাই খড়কুটোর মতো চা পাচ্ছি, আঁকড়ে ধরছি। সন্দেশখালীর শক্তি স্বরূপা রেখা পাত্রকেও এরা ছাড়ে না, কুকথা বলে সমাজ মাধ্যমে। কেন রেখা পাত্র রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেয়েও বিজেপির প্রার্থী হয়েছেন? এটাই বক্তব্য তো। তার মানে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেতে হলে তৃণমূলের কাছে দাসখত লিখতে হবে? তৃণমূলের টাকা নাকি ওই 35টা প্লট নিলাম করে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছে? আমার আপনার করের টাকায় সরকার পরিষেবা দিচ্ছে, কোনো দয়া করছে না। ভারত সরকার থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যের সরকার এরকম বহুবিধ সামাজিক কর্মসূচি চালায়। সরকারি দলকে কেউ ভোট দিতেও পারে, নাও দিতে পারে, কেউ সমর্থক হতে পারে, তার কেউ বিরোধী হতে পারে। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার প্রত্যেক মানুষের আছে। সেখানেও তৃণমূল দলতন্ত্র কায়েম করতে চাইছে। বললাম না, শখাত শরীরে ডোবা সময়ের অপেক্ষা, পায়ের তলায় মাটিটা পুরো সরে গেছে। তাই নক্তসত্ত্ব জ্ঞান নেই, যা খুশি বলছে। মাতৃশক্তিকেও অসম্মান করতে পিছপা হচ্ছে না, এতটা নিচে নেমে গেছে। তো এগুলো তো বিভিন্ন সংস্থার সমীক্ষায় উঠে এসছে। তাই কার্যত গেরুয়া সুনামি, সম্ভাবনা প্রবল, আর তাতেই ঠক 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 করে কাঁপুনি শাসক দলে।